ভাই, কোটিপতি তো হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, কোটিপতি তো হতে চাই, কিন্তু আসলে কি উইনিং প্রোডাক্ট আনা সম্ভব? কিন্তু আপনি তো দেখতেছেনই যে উইনিং প্রোডাক্ট কিভাবে আনতে হয়। আপনারাও কি এই ভাইয়ের মতন উইনিং প্রোডাক্ট খুঁজতেছেন কিভাবে চায়না থেকে মাল এনে কোটিপতি হওয়া যায়? আজকাল ফেসবুকে স্ক্রল করলে দেখা যায় যে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসলে বা একটি উইনিং প্রোডাক্টের মাধ্যমে আপনি কোটি টাকা সেলস করতে পারবেন, এরকম নানান বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আপনারা এই তাবিজ বিক্রেতাদের একটা প্যাটার্ন দেখেন, মানে প্রত্যেকেই এটা ব্যবহার করে যে জাস্ট একটি উইনিং প্রোডাক্ট, এর মাধ্যমে তারা একটা শর্টকাট মানে দেখানোর চেষ্টা করতেছে। আরেকটা জিনিস ওরা ট্রাই করে, ওরা দেখানোর চেষ্টা করে যে আমার এই পোস্টটা 10 লাখ ভিউ হয়েছে, এত হাজার কমেন্ট পড়ছে, এটা বলে এরা সোশ্যাল প্রুফ নিতে চায়। এখানে এটা বোঝানোর চেষ্টা করে যে অলরেডি সোশ্যাল প্রুফ ওদের নেওয়া হয়ে গেছে, এরপর যেটা ট্রাই করে যে ওদের কোর্স করে সফল। এখানে আসল মোটিভটা হচ্ছে কোর্স বানানো এবং কোর্স সেল করা। সব থেকে ভয়ঙ্কর একটা লাইন আমি পড়ছি যে এখানে বলতেছে যে 50% নাকি মাঠ ফাঁকা। এই লাইনটা বলেই বোঝানো হচ্ছে যে মার্কেট ধরার এখনই সুযোগ। সব থেকে মজার বিষয়, 1 লাখ বা 10 লাখ লোক ভিউ করলো, এর থেকে যদি 2% লোক অ্যাকশন নেই, তো এখানে যে বলতেছে যে উইনিং প্রোডাক্ট, তো সবাই যদি উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করে তাহলে এখানে আর উইনিং প্রোডাক্ট কী থাকতেছে? ফলাফল, মার্কেট ওভার স্যাচুরেটেড, কেরিয়ারে হতাশা, ফ্যামিলি প্রেশার, দিন শেষে প্রতারকদের পকেট ভরা। প্রকৃত সত্যিটা হলো চায়না থেকে মাল এনে প্রোডাক্ট রিসেল করা মানে উদ্যোক্তা না। উদ্যোক্তা মানে প্রবলেম সলভিং করা, ব্র্যান্ড বিল্ডিং করা, ইভেন লং টার্ম ভিশন নিয়ে কাজ করা। কোনো টুটকা কোর্স থেকে এইসব শেখা যায় না, কারণ এটা শেখা যায় রিসার্চ, এক্সিকিউশন এবং রিয়েল লাইফ মার্কেট থেকে।